ফিরে এলাম আরেকটি কাটসিনের এপিসোড নিয়ে। আজকে কথা বলবো সৌকার্য ঘোষালের ছবি পক্ষীরাজের ডিম নিয়ে। সায়েন্স ফিকশন আর ফ্যান্টাসি এই দুটো মিলিয়ে তৈরি পক্ষীরাজের ডিম। ঘোতন মানে মহাব্রত বসু আর পপিন্স মানে অনুমেঘা ব্যানার্জি, ওদেরকে আপনারা সেই রেনবো জেলির সময় থেকে চেনেন, তাই তো? এটি রেনবো জেলির মতোই একটি ছবি, তবে আমি আলাদা করে এই ছবিটি কেমন সেটা বলবো, রেনবো জেলির সাথে তুলনায় আমি যাব না। এখানে ঘোতন স্কুলে মাধ্যমিকের সিলেকশনে অঙ্কে 0 পেয়েছে, যেই কারণে তাকে বলা হয়েছে যে সে মাধ্যমিকে বসতে পারবে না। তাই সে তার অঙ্ক বা ফিজিক্স টিচার বটমপাল স্যারকে পিড়াপিড়ি করে তার একটা রিটেস্ট নেওয়ার জন্য। এই অঙ্ক আর ফিজিক্স টিচারের ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। বটমপাল স্যারকে আবার ছাত্রছাত্রীদেরকে উদ্ভট সব উপায়ে ফিজিক্স পড়ানোর জন্য স্কুল থেকে বিতাড়িত করা হয়। মহাব্রত যে গ্রামে থাকে সেই গ্রামের নাম আকাশগঞ্জ। এই গ্রামের এক প্রাচীন তথ্য অনুযায়ী এই গ্রামে 1000 বছর আগে নেমেছিল এক ইউএফও, যেটি বর্তমানে একটি মন্দির আকারে গ্রামে দেখা যায়, আর সকলে সেটাকে ইউএফও মন্দির বলেই জানে। এই মন্দিরের ভেতর নাকি এক পক্ষীরাজের ডিম আছে, মানে পক্ষীরাজ ঘোড়ার ডিম আছে, যার নানাবিধ সব ক্ষমতা। এই পক্ষীরাজের ডিমের খোঁজেই আবার এক দুষ্টু বিদেশি লোক আসে এই গ্রামে সেই ডিম নিতে। ছোট করে বিষয়বস্তুটা আপনাদেরকে বললাম, আরো যদিও অনেকগুলো ছোট ছোট সাবপ্লটও রয়েছে। মোদ্দা কথায় আসি যে আমার কেমন লাগলো। প্রথমত বলা প্রয়োজন যে এই ছবিটি ছোটদের কথা মাথায় রেখে বানানো হয়েছে, তাই ছবিটি দেখার সময় একটু ছোট হয়েই দেখতে হবে। বড়দের দৃষ্টিতে দেখলে কিন্তু কিছু খুঁটিনাটি দোষ ত্রুটি ধরা পড়বে চোখে। ছোটদের ছবি হিসেবে ছবিটি অসাধারণ, তবে বড়দের ছবি হিসেবেও ছবিটির রেশ রয়ে যায় ভীষণ সুন্দরভাবে। আমি যে ছোটখাটো খুঁতের কথা বলছি তার মধ্যে একটি হলো যে এই পক্ষীরাজের ডিমের মধ্যে দিয়ে কিছু দেখলে তার ইমোশন দেখা যায়, কিন্তু যখন ছবিতে এই পক্ষীরাজের ডিম দিয়ে নানা জিনিস দেখা হচ্ছে বা নানা মানুষকে বা নানা পশু পাখিকে দেখা হচ্ছে, তখন কিন্তু শুধু যে ইমোশন দেখা যাচ্ছে তা নয়, মাঝে মাঝেই যেটা দেখা যাচ্ছে তা হচ্ছে তার সুপ্ত বাসনা। এইটা একটা খুব বড় করে চোখে পড়ে। আবার বলছি, যদি বড়দের মতো করে ছবিটা দেখে, ছোটরা হয়তো এতটা দেখবে না। আরেকটি বিষয় হলো, বটমপাল স্যার এই ডিম নিয়ে একটি যন্ত্র বানায়, যেই যন্ত্রটি সেই যন্ত্রটি দিয়ে যখন কাউকে দেখা হয়, তখন ওই ডিম দিয়ে যা দেখা যাচ্ছে তার প্রতিফলন একটি বড় জায়গাতে, একটা বড় ডিসপ্লের মতো জায়গাতে ফুটে ওঠে। এবার ডিমটার ওপারে সবসময় তো কিছু না কিছু থাকতে, তাই ডিসপ্লেটা তো সবসময় থাকাই উচিত, কিন্তু সেই ডিসপ্লেটা তখনই জ্বলে উঠছে যখন কেউ তার মধ্যে থেকে কিছু দেখার চেষ্টা করছে। এটার ব্যাখ্যাটা আমি ঠিক বুঝতে পারিনি, এটা কেন এমন হচ্ছে এটা বলাও হয়নি। এরকম কিছু ছোটখাটো খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলোতে হয়তো আপনাদের মনে হতে পারে যে একটু ডিটেল নিয়ে অসুবিধে রয়েছে। শেষে গিয়ে এই পক্ষীরাজের ডিমকে ঘিরে যে গল্পটা, সেটা একটু অগোছালো রয়ে যায়। ছবির নামের সাথে ছবিটা খুব একটা মানানসই আমার মনে হয়নি একটাই কারণে, পক্ষীরাজের ডিম এই ছবির নাম শুনলেই আপনারা ভাববেন যে পুরো গল্পটাই সেটাকে কেন্দ্র করে, অথচ তেমনটা ঠিক নয়। তার কারণ পক্ষীরাজের ওই ডিমের পাশাপাশি আরো অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ বা কিছু সময় একটু অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ছবিতে। তাই কোথাও একটা ছবিটার নামের সার্থকতার জায়গায় আমার একটা প্রশ্ন রয়ে গেছে। ছবিটির প্রথমার্ধ একটু স্লো, একটু ধীর গতিতে এগোয়, তবে ইন্টারভেলের পর থেকে মানে দ্বিতীয়ার্ধে কিন্তু ছবিটি বেশ টান টান লাগে। আমার মনে হচ্ছে ছবিটিকে আরেকটু কম্প্যাক্ট করা যেত। সংলাপ খুব ভালো, সেটা আবেগপূর্ণ সংলাপ হোক বা রসিকতার সংলাপ হোক, দুটোই সমানভাবে ভীষণ ভালো। খুব পরিমিতি রয়েছে সংলাপে। অভিনয়ও সকলেরই খুবই ভালো, প্রত্যেকটি চরিত্র। এক্সেন্ট্রিক সায়েন্টিস্ট মানে এই অঙ্ক আর ফিজিক্সের টিচার বটমপাল স্যার, এই ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্যকে খুব ভালো লেগেছে। তার রসিকতা, তার ডায়লগ ডেলিভারি সবটাই খুব ভালো। তবে এখানে তার অতীতের একটি সময়ও দেখানো হয়েছে। সেই সময়ের তার ব্যক্তিত্বের সাথে বর্তমান ব্যক্তিত্বের কিন্তু একটা বিশাল
তফাৎ, মানে সেই এক্সেন্ট্রিসিটিটা কিন্তু সেই আগের অবস্থাতে দেখা যায়নি একেবারেই। এটা কেন ডেভেলপ করেছে বা হঠাৎ কি হলো সেই জায়গাটা খুব একটা পরিষ্কার করে আমি অন্তত বুঝতে পারিনি। বটবেলসের বাড়িতে যিনি তার খেয়াল রাখেন সেই চরিত্রে অভিনয় করেছেন শ্যামল চক্রবর্তী। আমরা ওনাকে এর আগে বল্লভপুরের রূপকথায় দেখেছি, এখানেও ওনাকে অসাধারণ লেগেছে। ওনার ডায়লগ ডেলিভারি, ওনার কমিক টাইমিং অপূর্ব। এই ছবিটাতে রেনবো জেলির মতোই একটা অদ্ভুত মায়া আছে, যার জন্য শেষে গিয়ে ইমোশনাল লাগবেই। এই বিষয়টার জন্য যার অবদান অনস্বীকার্য সে আর কেউ নয়, এই ছবির হিরো ঘোতন মানে মহাব্রত বসু। এই ছেলেটি সত্যি খুব স্পেশাল। যতবার স্ক্রিনে এসেছে ততবার এত ভালো লাগা তৈরি করেছে। এটাই আমি এর আগেও লক্ষ্য করেছি, রেনবো জেলির সময়ও লক্ষ্য করেছি। ওর স্ক্রিনের প্রেজেন্সটা এত সুন্দর, এত অপূর্ব লাগে ওকে, ও কথা বললে, ওর ডায়লগ ডেলিভারি, ওর প্রেজেন্সটা, ও যখন চুপ করেও থাকে সেই ওর বডি ল্যাঙ্গুয়েজটা, এই সবটাই এত ভালো লাগে যে ও যতক্ষণ স্ক্রিনে থাকে ততক্ষণ কোনো খুঁতের দিকে মন যেতেই চাইবে না, তখন মানে ওকে নিয়েই যেন ভরে থাকা যায়। আমার ভীষণ ভালো লাগে। আমি ওর ফ্যান বললে বেশি নয়, কমই বলা হবে, আমি ওর বিশাল বড় ফ্যান। সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, গ্রামের যে চিত্র বেশ কিছু জায়গায় তুলে ধরা হয়েছে, অপূর্ব, খুব সুন্দর। ছবিটির বিজিএম ভালো, তবে আমার কাছে কিছু কিছু জায়গায় একটু অধিক লেগেছে। মানে মনে হয়েছে যে সেখানে হয়তো বিজিএমটা না থাকলে ভালো হতো, বা হয়তো আরেকটু কম থাকলে হয়তো সেই দৃশ্যের ইম্প্যাক্ট আরো বেশি হতো, এটা আমার ধারণা। শেষে একটাই কথা বলবো, বাংলায় আমরা বলি সব ভালো যার শেষ ভালো। এই ছবির শেষ বড় ভালো। এই ছবির শেষে আপনাদের মন ভিজবেই, আর সেই জলে সব খুঁতগুলো মন থেকে ধুয়ে যাবে। নেহাত আমাকে রিভিউ করতে হবে বা আমি রিভিউ করব বলে আপনাদের সাথে আলোচনা করলাম, তবে ছবির শেষে গিয়ে আমার আর খুঁতগুলো নিয়ে ভাবতেই ইচ্ছে করছিল না। আজকের পর্ব এইটুকুনি, দেখা হবে আবার পরের সপ্তাহে।